হ্যালো ফ্রেন্ডস, টেকনোলজিতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটা এজ ক্যালকুলেটর কীভাবে তৈরি করব। দেখুন, আমি একটা বানিয়ে রেখেছি। এখানে আমরা যে কোনো একটা যদি ডেট দেই, তাহলে দেখুন এখানে আমার পুরো বয়সটা ক্যালকুলেট করে দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে বছর, তারপরে মাস, তারপরে কত দিন, তারপর পুরো এজটা একদম দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা এগুলো সব মুছে নিচ্ছি। তারপরে আমরা এইখানে একটা ফর্মুলা ইউজ করব, এটা হলো ইকুয়াল ডেট ইফ ব্র্যাকেট, এই ডেট অফ বার্থ সেলটা সিলেক্ট করব, তারপর F4 প্রেস করে সেলটা লক করব, তারপর কমা। যেহেতু আজকের ডেট পর্যন্ত আমরা ক্যালকুলেট করব, সেই জন্যে আজকের ডেটের জন্য ফর্মুলা দেব টুডে ব্র্যাকেট ক্লোজ কমা। এখানে আমরা শুধু ইয়ারটা দেখাবো, এই জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে ওয়াই ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে অ্যান্ড সাইন দেব, তারপর আবার একটা ডবল ইনভার্টেড কমা স্পেস, এখানে লিখব ইয়ার ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে এন্টার প্রেস করব। দেখুন এখানে ইয়ারটা আমার হয়ে গেছে। তো এই ফর্মুলাটাই আমরা দুটাতেই কপি করে নেব। তারপরে এখানে মান্থের এখানে এসে ডবল ক্লিক করব, ফর্মুলাটা হয়ে যাবে এখানে। এইখানে আমরা একটু এডিট করব, ওয়াইয়ের পর একটা এম দেব, তারপরে এখানে ইয়ারটা তুলে দিয়ে আমরা লিখব মান্থস, তারপরে এন্টার। দেখুন এখানে মান্থ হয়ে গেছে। সেম এটাতেও করব, এইখানে আমরা ডেজ করব, ওই জন্যে ওয়াইটা তুলে দিয়ে আমরা এমডি, তারপরে এখানে ইয়ারের জায়গায় লিখব আমরা ডেজ। এবার আমরা তিনটাই এক জায়গায় এখানে লেখার জন্যে এখানে একটা ফর্মুলা ইউজ করব, ইকুয়াল প্রথম ইয়ারের সেলটা সিলেক্ট করব, তারপরে অ্যান্ড কমা ডবল ইনভার্টেড কমা স্পেস ডবল ইনভার্টেড কমা, আবার অ্যান্ড সাইন, তারপরে মান্থের সেলটা সিলেক্ট করব, তারপর আবার অ্যান্ড সাইন, তারপর ডাবল ইনভার্টেড কমা স্পেস আবার ডাবল ইনভার্টেড কমা, তারপর অ্যান্ড সাইন, তারপর আমরা সিলেক্ট করব ডেসের সেলটা, তারপর এন্টার। ও ইয়েস, দেখুন হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।